ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে মজা করে কিছু কথা বলা যাবে। এখন রাস্তায় যারা এখনো ঘুরতে, এই যে যারা ভুলকি দিয়ে গেল, এই যুবকরা আসেন, আপনাদের বিষয়ে কথা আছে ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, চলে আসুন। রাস্তায় কেউ থাকবেন। আজকের মাহফিলের প্যান্ডেল কয়টা? দুইটা। একটা মহিলা প্যান্ডেল আছে না, একটা পুরুষ প্যান্ডেল, একটা মহিলা। হ্যাঁ, এই তো। যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে বসবে, যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে বসবে। কি বলেন? যারা পুরুষও না মহিলাও না তারা কি ঘোরাঘুরি করবে? হ্যাঁ, হিজলা। হ্যাঁ, ঠিক বলছেন। যদি এলাকায় হিজলার সঙ্গে বেশি হয়, কর্তৃপক্ষকে বলা হবে আগামী বছর থেকে আর একটা প্যান্ডেল করবেন, ওনারা বসবে। কি বলেন? হ্যাঁ, কথাটা ক্লিয়ার। তাহলে যেহেতু পুরুষরা আসবে, মহিলা প্যান্ডেলে যাবে। এরপরেও এতে গ্রামগঞ্জে কিছু মাহফিল হয়, ইসলামী জলসাগুলো হয়, কিছু দুষ্ট পোলাপান আছে, এরা ঘোরাঘুরি করে। কি বলেন? এরা এদের পুরাতন প্রেম ঝালাই করে। ওই বাড়ি থেকে ভুলে এসেছে যে মাহফিলে যাচ্ছি, কিন্তু এসে বসে না, খালি ঘোরে, রাস্তায় ঘোরে, খোঁজে ওই যে প্রিয়তমা কোথায়, তোমারে খুঁজছে বাংলাদেশ, আছে না নাই? তাদেরকেও বলবো, আপনার কোনো ব্যবহার দিয়ে মাহফিলের বিঘ্ন ঘটুক, আমরা এটা চাই না। কি বলেন? আমরা চাই নাকি? কেউ চাই না। সকলেই কষ্ট করে এসেছেন, বসেন। আমার আম্মা জানেরা, মায়েরা এসেছে, অনেক মা বোন চলে এসেছে, আমি তাদের বিষয়ে কথা বলবো। আমার আম্মা জানেরা বসবেন, ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে মজা আছে, ইসলামের জাদু আছে। আল্লাহ পাক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুক। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين
المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে মজা করে কিছু কথা বলা যাবে। এখন রাস্তায় যারা এখনো ঘুরতে এই যে যারা ভুলকি দিয়ে গেল, এই যুবকরা আসেন, আপনাদের বিষয়ে কথা আছে ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, চলে আসুন। রাস্তায় কেউ থাকবেন। আজকের মাহফিলের প্যান্ডেল কয়টা? দুইটা। একটা মহিলা প্যান্ডেল আছে না, একটা পুরুষ প্যান্ডেল, একটা মহিলা। হ্যাঁ, এই তো। যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে বসবে, যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে বসবে। কি বলেন? যারা পুরুষও না মহিলাও না তারা কি ঘোরাঘুরি করবে? হ্যাঁ, হিজলা। হ্যাঁ, ঠিক বলছেন। যদি এলাকায় হিজলার সঙ্গে বেশি হয়, কর্তৃপক্ষকে বলা হবে আগামী বছর থেকে আর একটা প্যান্ডেল করবেন, ওনারা বসবে। কি বলেন? হ্যাঁ, কথা ক্লিয়ার। তাহলে যেহেতু পুরুষরা আসবে, মহিলা প্যান্ডেলে যাবে। এর পরেও এতে গ্রামগঞ্জে কিছু মাহফিল হয়, ইসলামী জলসাগুলো হয়, কিছু দুষ্ট পোলাপান আছে, এরা ঘোরাঘুরি করে। কি বলেন? এরা এদের পুরাতন প্রেম ঝালাই করে। ওই বাড়ি থেকে ভুলে এসেছে যে মাহফিলে যাচ্ছি, কিন্তু এসে বসে না, খালি ঘোরে, রাস্তায় ঘোরে, খোঁজে ওই যে প্রিয়তমা কোথায়, তোমারে খুঁজছে বাংলাদেশ, আছে না নাই? তাদেরকেও বলবো, আপনার কোনো ব্যবহার দিয়ে মাহফিলের বিঘ্ন ঘটুক, আমরা এটা চাই না। কি বলেন? আমরা চাই নাকি? কেউ চাই না। সকলেই কষ্ট করে এসেছেন, বসেন। আমার আম্মা জানেরা, মায়েরা এসেছে, অনেক মা বোন চলে এসেছে, আমি তাদের বিষয়ে কথা বলবো। আমার আম্মা জানেরা বসবেন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে মজা আছে, ইসলামের জাদু আছে। আল্লাহ পাক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুক। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির
الرحيم يا أيها النبي حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون إلى آخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মহাব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে জোর ও কণ্ঠে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তাহাজ্জুদের যায়না মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের পথে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা وعلى علي মনটা যদি হইতো ফুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদে বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ঐতিহ্যবাহী গ্রাম শয়েকপুর মণ্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে শয়েকপুর মণ্ডলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ প্রথমতম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ প্রধান, ব্যবস্থাপনা পরিচালক জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পীরগঞ্জ রংপুর। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাহেব মৌলভী, খতিব শয়েকপুর মণ্ডলপাড়া জামে মসজিদ। ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন এই যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা মুশফিকুর রহমান, মাজলিস মুফাসসিরিনের সদস্য রংপুর জেলা শাখা। তৃতীয় বক্তা কারি ইব্রাহিম বিন শহীদুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক শয়েকপুর ইসলামিক ফাউন্ডেশন পীরগঞ্জ রংপুর। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। বিশেষ অতিথিবৃন্দ জননেতা জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, রংপুর জেলা মজলিসে শুরা এবং কর্মপরিষদ সদস্য এবং রংপুর ৬ পীরগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা সহ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা উলামা ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা এবং প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ। রাস্তায় এখনো কিছু ভাই আছেন যারা টেনশন করতেছে যে হুজুর বক্তব্য শুরু করুক, দেখি কি হয়, কণ্ঠ ভালো হলে যাব না হয় ফেরত যাব। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে হুজুরের কণ্ঠ দেখতে আসে, কণ্ঠ ভালো হলে ওয়াজ শোনে, না হলে শোনে না। আছে না নাই? আছে ভাইজান। এরপরেও আমি বলছি অনেক লোক এটাও আছে যে বক্তা টাকা বেশি নেয় এই বক্তা হলো দামি বক্তা, মানে খুব ভালো আলেম। আর যে হুজুর টাকা কম নেয় ওই হলো কম দামি আলেম, মানে ছোট হুজুর। কি বলেন? এটা এই টাকার কাছে আমরা হুজুর মাপি। আমি গতকাল আমার এলাকা একদম আমার গ্রামে বিশাল মাহফিল, এর চাইতে লোক বেশি ছিল। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বলে যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, কিন্তু আমার গ্রামে খায়। আমি ছাড়া আমার এলাকায় কোনো মাহফিল হয় না।
আর পোস্টার যে আমার নাম না থাকে ওই মাহফিলের লোক যাবে না, বলবে আরিফ হুজুর লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আমি দেখেছি, গতকালে বলেছিলাম যে আসলে আমার এলাকা আবার এই জিনিসটা নাই, বক্তা ছোট হোক আর বড় হোক, এলাকার হুজুর আছে তার মানে ওয়াজ হবে, কি বলেন? তো এই জন্য আজকে যতটুকু মানুষ আসার প্রয়োজন ছিল এসেছেন, আমাদের যতটুকু স্পেস আছে কানায় কানায় পূর্ণ হয়েছে, আর কিছু লোক আসলে আর আমরা জায়গা দিতে পারবো না, ভর্তি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এখনো বাহিরে আছেন, আলোচনার শুরুতে আমরা সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? চিল্লা বলেন, কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? সব কিছুর মালিক কে? আমাদের পরিবারের মালিক কে? আমাদের খাওয়ান কে? পরান কে? মাহফিলে এনেছেন কে? আমরা আসবই না, আল্লাহ আনবেনই না, আমরা জোর করে এসেছি, এমন কেউ আছেন? আমাদের সকলকে নিয়ে এসেছেন কে? শুরুতেই সেই রবের শুকরিয়া আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদারে মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি তাদের জন্য, আল্লাহ পাক যাদের ত্যাগের বিনিময়ে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিকে মুসলমানদের জন্য, আলেমদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 24-এর গণ আন্দোলনে পীরগঞ্জের গৌরব, গোটা পৃথিবীতে আলোচিত ব্যক্তি শহীদ আবু সাইদ ভাই রক্ত দেওয়ার মধ্য দিয়ে আলেমদের জন্য এই ময়দানকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলাম আমাদের ভাই শহীদ ওসমান হাদি, তিনি বুক পেতে দিয়েছিলেন বাতিলের সামনে, বাতিলরা সহ্য করতে পারে নাই, তাকে শহীদ করে দিয়েছে, কথা বলেন। আমরা দোয়া করছি তাদের জন্য। আমি গত জুমায় মসজিদে বক্তব্য দিয়েছিলাম, মসজিদে কথাটা বলেছি আমি, সেটা হলো যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরোধী বক্তব্য দিয়েছেন এবং শক্ত অবস্থানে থেকেছেন, তাদেরকেই পরিকল্পিতভাবে ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিকে যারা রক্ষা করতে চায়, ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কথা বলে, তাদেরকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে শহীদ করে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বোঝে না বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয়, এক হাদিকে শহীদ করে দিয়েছে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভারতীয় আধিপত্য বিরোধী বক্তব্য দিয়েছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর, কথা বলেন ঠিক কিনা? তিনি প্রতিটি মাহফিলে প্রতিটি বক্তব্যে ভারতীয় আধিপত্য রয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে বক্তব্য দিয়েছেন। এই অপরাধে পরিকল্পিতভাবে আমাদের রাহবার, আমাদের দায়িত্বশীল শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে তারা 11টি বছর জেলের মধ্যে আটকে রেখেছে। সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সাইদি হত্যার বিচার চাই। সাইদি হত্যার বিচার বাংলাদেশে হতে হবে, হতে হবে, হতে হবে। সাইদি হত্যার বিচার বাংলার জমিনে আমরা করব। আগামীতে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করে, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলাম শহীদ আবরার ফারাদ, বুয়েটের মেধাবী ছাত্র, যখন ভারতীয় আধিপত্য বিরোধী বক্তব্য দিয়েছেন, ফেসবুকে লিখেছেন, এটাকে তারা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আমার প্রিয় ভাই শহীদ আবরার ফারাদকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা দেখতে পেলাম শহীদ ওসমান হাদি, আমাদের ভাই, আমাদের ভাই, আমাদের আত্মার ভাই, কলিজার ভাই, আমার ভাই প্রতিটি বক্তব্য প্রতিটি জায়গায় ভারতীয় আধিপত্য বিরোধী কথা বলেছে, বক্তব্য দিয়েছে। এই অপরাধে আমার ভাইকে তারা গুলি করে শহীদ করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদির মতো আমরাও রক্ত দেব, জীবন দেব। ভারতের কাছে আমাদের এই মাতৃভূমির 1 ইঞ্চি কখনোই আমরা ছেড়ে দেব না, আপোষ করব না, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন ভাইয়ের আমার?
এই জন্য এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে। মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কথা বলেন, দল মত নির্বিশেষে। এখন আমি এই যে বক্তব্য শুরুতেই যে কথা কটা বললাম, কিছু ভাই মনে করবে যে হুজুর এই টাকা দিয়ে নিয়ে এসে এখন ওই যে একটা দলের পক্ষে কথা বলবে। না, ভুল। আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসি নাই। আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসি নাই। আমি কোনো মার্কার ভোট চাইতে আসি নাই। আমি এসেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন এবং সুন্নাহর কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? এখন শুরুতে একটা কথা না বললেই নয়। ওই যে গ্রামগঞ্জে কিছু দুষ্ট পোলাপান আছে, প্রেম করে বিয়ে করে। কি করে? প্রেম টেম করে। আছেন নাকি আমাদের সামনে? হ্যাঁ, এই যুবকদের কি জিএফ আছে নাকি? জিএফ বোঝেন? যে মুরব্বীরা জিএফ বুঝবে না, এরা বোঝে। জিএফ মানে গার্লফ্রেন্ড। কি বলেন? আবার ওরা বলে যে বিএফ, বিএফ মানে বয়ফ্রেন্ড। আছে না নাই? হ্যাঁ আছে। এই যে জিএফ আর বিএফ, এই বয়ফ্রেন্ড কি জায়েজ আছে? জায়েজ আছে। আমি ওই জয়পুরহাটে এক মাহফিল করেছি, এই বিষয়ে কথা বলেছিলাম। তো পরের দিনে এক মেয়ে কল দিয়েছে, আমাকে ফোন করেছে যে হুজুর আপনি তো বক্তব্য দিলেন প্রেম করা যাবে না, কিন্তু হুজুর আমরা তো জানি মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। তা আমি যে প্রেম করছি এখন কি হবে? আমি যদি ব্রেক আপ করে দেই তাহলে তো মসজিদ ভাঙ্গার পাপ হবে। আমি কি মসজিদ ভাঙ্গার পাপ নেব? দেখছেন কথা? মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, কি ফতোয়া নিয়ে এসছে। আমি বললাম যে একটা না দুইটা না হাজার মসজিদ ভাঙ্গার পাপ মানে কোনো সমস্যা নাই, কোনো পাপ হবে না। তুমি একটা না দুইটা না হাজার মন ভেঙে দাও, তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে, কোরআনের দিকে, সব কিছু ব্রেক আপ করে দাও, তওবা করে ইস্তিগফার করো, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যে অবস্থানে আছো এই অবস্থান জায়েজ নাই। তুমি রাত্রিবেলা ঘুম জেগে জেগে তুমি ফেসবুকে চ্যাটিং করো, আছে না নাই? এটা পাপ, পাপ কি নয়? অবশ্যই পাপ। তুমি ফোনে কথা বলতেছো, এটা মনের পাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিএফ বিএফ যদি কারো থাকে, আজ থেকে ব্রেকআপ দেওয়া যাবে? যাবে? মুরব্বীরা বলছে যাবে। যুবকদের তারা তো এখন মুরব্বী বাপজান যদি আজকে ওই যে আমার খালা আম্মার সঙ্গে ব্রেকআপ দিয়ে দেয়, তার তো ঝগড়া লাগবে। এখন আগামীকালে মুরব্বী আমার আম্মা জানা বলবে হুজুর এই ওয়াজ করে গেল, স্বামী আর দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাপজান না, তারা প্রেম বাড়া দেন, মহব্বত বাড়ান। আর যুবক ভাইরা বিবাহ যারা করেন নাই তারা ব্রেকআপ করেন। করা যাবে? যাবে? এই যুবক ভাইরা তোমাদের কি প্রেম আছে নাকি? জিএফ আছে? কার কার আছে হাত তুলেন দেখি। আছে? কেউ হাত তুলবে না, খুব পরেজগার আজকে। আছে, আমি জানি আছে, কিন্তু হাত তুলবে না। যাই হোক, আমি লজ্জা দিচ্ছি না, আমি আপনাদেরকে বলছি ব্রেকআপ করে দেন। দেয়া যাবে না? মনে মনে ব্রেকআপ করে দেন। ব্রেকআপ বলেন, ব্রেকআপ শেষ, খতম। ইনশাআল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আছেন বিবাহ হয় নাই, প্রেম করেন, ব্রেকআপ করে দেন। ছোটবেলা থেকে আব্বা আম্মা কষ্ট করে বড় করলো, মানুষ বানালো, সব পারে, শুধু তোমার জন্য একটা পাত্রী দেখতে পারে না। এই জায়গা পারে না মনে হয়। তোমার আব্বা আম্মা কখনোই তোমার অকল্যাণ চায় না, মঙ্গল চায়, ভালো চায়। অতএব আব্বা আম্মার সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, চিল্লা বলে আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম ওই দুষ্ট ছেলে প্রেম করে বিয়ে করছে, ভালো কথা, বিয়ে শাদী হয়ে গেছে। এখন এই দুষ্টের দুষ্টমি যায় নাই, দুষ্টের দুষ্টমি যায় নাই। নিজের বউ থাকা সত্ত্বেও আবার অন্য মেয়ের সঙ্গে ইরিশ পিরিশ করে। এলাকায় আছে না নাই? অনেক আছে। বিবাহিত যুবক, নিজের স্ত্রী আছে, হালাল স্ত্রী, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে, মেয়ের সঙ্গে তারা ফোনে কথা বলে। আছে না নাই? তো এই দুষ্ট যুবক প্রেম করে বিয়ে করার পরেও ওই বাহিরে অন্য মহিলা মেয়েদের সঙ্গে সময় কাটায়। একদিন রাত্রিবেলা সময় কেটে বাসায় ফিরছে, ফিরে রুমের মধ্যে ঢুকছে, ঢোকার পর থেকে কামসারা। স্ত্রীর মোবাইলে লেখা উঠছে বিউটিফুল। কি লেখা উঠছে? বইয়ের মোবাইলে লেখা উঠছে বিউটিফুল। এই যুবকের মাথা নষ্ট। চোরের মন কি? এই তো আজ বোঝেন আপনারা। চোরের মন পুলিশ পুলিশ। দুষ্ট ছেলে দুষ্টমি করে বাড়িতে ঢুকছে যে আমি তো এগুলো অকাম করে আসলাম, আমার বউ মনে হয় কারোর সঙ্গে কিছু করতেছে। এই বুঝে লেখা হচ্ছে বিউটিফুল। বউকে পিটানো শুরু করছে। স্ত্রী বলতেছে স্বামী পিটাও কেন, কি হলো? স্বামী বলতেছে
আমি তোমারে ভালোবেসে বিয়ে করেছি, তোমারে আমি ভালোবাসি, কিন্তু তুমি যে প্রেম করো আমি এটা মানতে পারি না। কেন প্রেম করো? এবার স্ত্রী আল্লাহর কসম করে বলে, স্বামী তুমি ছাড়া কারোর সঙ্গে আমার প্রেম নিবেদন নাই, ভালোবাসা নাই, সম্পর্ক নাই। আমার যত ভালোবাসা প্রেম আছে সব কিছু আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। জোরে বলি মারহাবা। স্বামী বলে, তোমার মোবাইলে লেখা উঠলে বিউটিফুল, এটা কেন উঠলো? এবার বউকে পিটানো শুরু করে দিয়েছে, বউকে পিটানো শুরু করে দিয়েছে। বউ চিল্লাপাল্লা করতেছে, চিল্লাপাল্লা করতেছে। আশপাশ থেকে লোকজন চলে আসলেন, আশপাশের লোকজন চলে আসলেন। আসার পর কি হয়েছে, কি হয়েছে? এবার দুষ্ট ছেলে বলতেছে, আমার বউ অন্যের সঙ্গে প্রেম করে, আর গভীর রাত্রিতে তার মোবাইলে তার ভালোবাসার লোক মেসেজ দিয়েছে, আমার বউয়ের মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। এবার আশপাশের লোকজন বলতেছে, টেনশন করো কেন, চিন্তা করো কেন, মোবাইলটা চেক করলেই বোঝা যাবে কে মেসেজ দিল, কোন নাম্বার থেকে মেসেজ আসলো। কথা বলেন ঠিক কিনা? এবার মোবাইলখানা হাতের মধ্যে নিয়েছে, নেয়ার পর দেখা যাচ্ছে মোবাইলটা হলো অফ করা, বন্ধ হয়ে আছে। এবার বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আপনার আমার অনেকের হাতে মোবাইল আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মোবাইল আছে। এই মোবাইলটাতে চার্জ দেওয়া লাগে কি লাগে না? চার্জ যখন শেষ হয়ে যায় মোবাইলের মধ্যে চার্জ দিতে হয়, পিন লাগায়া দিয়া কারেন্টের সঙ্গে লাগায়া দেওয়া লাগে। এবার এই মোবাইলে চার্জ শূন্য ছিল, চার্জ হইতে 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 যখন চার্জটা ফুল হয়ে যায় মোবাইলের মধ্যে লেখা ওঠে ব্যাটারি ফুল। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর মোবাইলে চার্জ ছিল না, চার্জ হইতে হইতে লেখা উঠেছে ব্যাটারি ফুল। এমন সময় দুষ্ট ঘরের মধ্যে ঢুকেই দেখলে লেখা উঠলো বিউটিফুল। ঝামেলা আছে না নাই? লেখা উঠছে ব্যাটারি ফুল, দুষ্ট বুঝলো কি বিউটিফুল। এটা বুঝে তখন স্ত্রীকে পিটায়। আমি বোঝার জন্য বললাম, হাসির খোরাক দেই নাই। একদল লোক আছে তারা বলবে, হুজুরকে আমরা নিয়ে আসলাম ওয়াজ করার জন্য, কোরআন হাদিস থেকে বক্তব্য দেওয়ার জন্য, আগা নাই, মাথা নাই, শোনা নাই, বোঝা নাই। হুট করে এসে তারা বলবে, আমার এই বক্তব্যকে কোট করে সামান্য কিছু কিছু কোট করে নিয়ে বলবে, এই হুজুর এসে শুধু রাজনীতি করে গেল, কোরআন থেকে কোনো কথাই বলল না। এরকম দুষ্ট লোক সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে। এই জন্য ভাইজান, যদি আমার বক্তব্য বুঝতে চান A to Z শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, মজা পাবেন ইনশাল্লাহ। আমাকে গালি দিবেন না, আমার বিশ্বাস গালি দেবেন না, কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ পাক কবুল করুন। চিল্লা বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন থেকে কথা বলতে চাই, সরাসরি কোরআনে যাব। আজকে আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আনফাল। কোন সূরা? চিল্লা বলেন কোন সূরা? পবিত্র কোরআনের সূরা কয়টি? 114টি। কয়টি সূরা? 114টি সূরার মধ্যে 8 নম্বর সূরা, সূরা আনফাল। এই সূরা থেকে 63 এবং 64 দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? দুইটা আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। আপনাদের খেদমতে আমি এখান থেকে কথা বলতে চাই, আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? ভাইরা আমার, আপনাদের জন্য বলে যাই, মহিলা লোকের আপনাদের জন্য বলে যাই, শুনুন, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, মজা লাগবে, ভালো লাগবে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের মধ্যে লিখলেন, আল্লাহর দুনিয়ার জমিনে এক ইহুদির বাড়িতে চাকরি করতেন এক মুসলমান যুবক। ইহুদির বাড়িতে চাকরি করতেন মুসলমান যুবক। একটু মনোযোগ দেন, খরগোশের মতো কান খাড়া করেন। ইহুদির বাড়িতে চাকরি করতেছেন ইহুদি যুবক। কি সাউন্ড সমস্যা? এটা ঠিক করে দেওয়া যায় কিনা? না, কষ্ট দেওয়া যাবে না। কানের সমস্যা হচ্ছে। এই ভাই, ডেকোরেটর ভাই, ঠিক করে দেন, দ্রুত ঠিক করে দেন। উঠবেন না, বসেন বসেন, আপনার ওটা আমি দেখতেছি। ডেকোরেটর ভাই, খুব দ্রুত ঠিক করে দেন। ভাইদের কষ্ট হচ্ছে কথা শুনতে, সহজ করে দেন। দেবে ইনশাল্লাহ, একটু কষ্ট করেন, খুব দ্রুত ঠিক করে দেবে। ইহুদির বাড়িতে চাকরি করতেন এক মুসলমান যুবক। মুসলমানের চরিত্র ভালো, ব্যবহার ভালো, আচার ভালো, সব কিছু সুন্দর ঠিকঠাক আছে।
তার চলাফেরা, আল্লাহর ইবাদত বন্দেগী দেখে ওই ইহুদির বাড়িতে এক যুবতী মেয়ে ছিলেন। এই মেয়েকে তার মুসলমান যুবককে ভালো লেগেছে, মজা লেগেছে। লোকজন ওঠে কেন? ভাই ডেকোরেটর ভাই, প্লিজ প্লিজ যত দ্রুত সম্ভব আপনি ঠিক করে দেন। সাউন্ড সিস্টেমের লোক হয়ে গেল, খুব দ্রুত ঠিক করে দেন প্লিজ ভাই, তাড়াতাড়ি এসে ঠিক করে দাও। একটু খুব দ্রুত ঠিক করে দেন ভাই। বসেন, আপনারা উঠবেন না, বসেন। ভাইরা আমার, আমি বলি আপনারা শোনেন, একটু শোনেন, ঠিক করতেছে। তার কখন করেন আপনার আব্বা যদি মুসলমান ভাইরা, এই মুসলমান যুবক ইহুদির বাড়িতে দীর্ঘদিন চাকরি করেছে, ব্যবসা বাণিজ্য করার পর কিছু টাকা পয়সার মালিক হয়েছে। এরপরে নিজের বাড়িতে গিয়ে অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্য করেছে, টাকা পয়সার মালিক হয়েছে। এবার টাকা পয়সার মালিক যখন হলেন ইহুদি, তখন মুসলমান চিন্তা করলেন আমাকে হজ করার দরকার। এবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার লক্ষ্যে হজের মৌসুমে হজ করার জন্য মক্কা মদিনায় চলে গেলেন। যাওয়ার পর আশ্চর্য ঘটনা ঘটে গেল। মক্কায় যখন গেলেন, মক্কার পার্শ্ববর্তী এলাকায় এক আলেম সাহেব দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছেন। আবার দীর্ঘদিন পর আরো একজন লোক ওই পরিবার থেকে ইন্তেকাল করেছেন। করার পর স্থানীয় লোকজন চিন্তা করতেছে আলেমকে মাটি দিয়েছে দীর্ঘদিন আগে, এই যে লোকটা মারা গেল তাকে আমরা কোথায় মাটি দেই? আলেমকে যে কবরে রাখা হয়েছিল, এতদিন লাশগুলো ক্ষয় হয়ে গিয়েছে, মাটি হয়েছে, আমরা কবর খনন করে ওই কবরের মধ্যে আমরা আজকে আরেকজনকে মাটি দিতে চাই। বন্ধুগণ মুসলমান ভাইরা, এবার যখন এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কবর খনন করা শুরু করলেন, কবর খনন করা শুরু করলেন। এবার একটু খনন করার পর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন কবরের মধ্যে মনে হচ্ছে একজন জীবিত মানুষ, একটা তাজা লাশকে তারা কবরের মধ্যে পেয়ে গেলেন। জোরে বলি মারহাবা। আর একটু খনন করলেন, করার পর দেখলেন যে হ্যাঁ, একদম জীবিত মানুষ মনে হচ্ছে, একটু আগে মারা গিয়েছে, তাকে একদম গরম শরীরটা এখনো আছে, তাকে রাখা হলো। কিন্তু বন্ধুগণ, মাটি দিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন, কবরের ওপর ঘাস গজাইছে, একদম চাপা পড়েছে। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? তারা ভাবতেছে কেউ রেখে গেল কিনা, কিন্তু মাটিতে কোনো চিহ্ন নাই, দাগ নাই। টেনশন সবার মধ্যে আছে না নাই? এরপরে বন্ধুগণ কবর খনন করা হলো। এবার লাশ যখন তারা কাছাকাছি গেলেন, বের করতে শুরু করলেন। আলেমের কবর, তারা সকলে জানেন যে এটা আলেমের কবর ছিল। কিন্তু বন্ধুগণ যখনই কবর খনন করেন, তখন তারা দেখতে পাচ্ছে এটা তো আলেমকে আমরা কবরস্থ করেছিলাম, কিন্তু আলেমের লাশ মনে হয় না, মনে হয় একটা ইহুদির লাশ কবরের মধ্যে রাখা হয়েছে, ইহুদির লাশ মনে হচ্ছে। এরপরে বন্ধুগণ এবার লোকজনের মাঝে কৌতূহল জেগে গেল। এবার তার কবরটা খনন শেষ করলেন, করার পর দেখতে পেলেন প্রকৃত পক্ষে এটা একজন ইহুদির লাশ। ইহুদিদেরকে যেভাবে দাফন কাফন করা হয় তেমনি ভাবে কাপড় পরানো হয়েছে। আর একটু খনন করার পর দেখলেন সত্যি সত্যি শুধু মুসলমান তো নয়, এটা ইহুদি। এরপর দেখা গেল এটাকে আলেম সাহেবও নয়, একটা মহিলা মানুষের লাশ কবরের মধ্যে পাওয়া গেল। জোরে বলি মারহাবা। মহিলা মানুষের লাশ পাওয়া গেল। এরপরে বন্ধুগণ লোকজনের মাঝে কৌতূহল জেগে গেল, আলেমের কবরে কেন ইহুদির লাশ, আলেমের কবরে কেন ইহুদির লাশ? সবার মাঝে টেনশন, কৌতূহল জাগলো। এবার এলাকায় হইচই শুরু হয়ে গেল। হইচই শুরু হওয়ার পর মক্কা এলাকায় হজ করার জন্য যারা গিয়েছেন তারাও দেখার জন্য যাচ্ছেন, লাশ দেখতে যাচ্ছেন। আলেমের কবরে ইহুদির লাশ পাওয়া গিয়েছে। এবার দীর্ঘদিনের লাশ, এখনো পচে নাই, গলে নাই, মরে নাই, একদম তাজা লাশের মতো দেখা যাচ্ছে। এবার লোকজন দেখার জন্য ভিড় জমাচ্ছিলেন। এমতো অবস্থায় ওই যে ইহুদির বাড়িতে যে চাকর চাকরি করেছিলেন তিনিও হজ করতে গিয়েছেন, তিনিও লাশ দেখার জন্য গেলেন। যাওয়ার পর দূর থেকে দেখতে পেয়েছেন কবরের মধ্য থেকে যে লাশটাকে উত্তোলন করা হয়েছে, তার চোখখানা যখন লাশের মুখের দিকে গেল, তিনি লক্ষ্য করে দেখলেন আমি যে ইহুদির বাড়িতে চাকরি করতাম আর যে মেয়েটা আমার কাছে মুসলমান হতে চেয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিল, এই লাশ আর কেউ নয়, এই লাশ হলো ওই ইহুদির কন্যা লাশ, ইহুদির কন্যার লাশ।
টেনশন আছে না নাই? এবার এই লোক বলতেছেন এই লাশের সন্ধান আমি জানি, এই লাশকে আমি চিনি। কিভাবে চেনো? আমি চাকরি করেছিলাম অমুকের বাড়ি, ইহুদির বাড়িতে এই ঘটনা ঘটেছিল। এবার বন্ধুগণ লোকজনকে বলতেছেন তোমরা যদি আমার অনুমতি দাও আমি একটু ওই পূর্বের ইহুদি মালিকের বাড়িতে যাইতে চাই, খোঁজ খবর নিতে চাই আসলে ওই মেয়েটা জীবিত আছে নাকি মারা গিয়েছে। এবার সকলে বললেন ঠিক আছে যাও। এবার এই চাকর তখন বাড়ির মধ্যে থেকে রওনা দিলেন, ওই ইহুদি মালিকের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর সবার সঙ্গে আলোচনা করলেন, কুশল বিনিময় করলেন। করার পর মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এবার তখন বাড়িওয়ালাকে বললেন আপনার যে কন্যা ছিল সে কোথায়? এবার বাড়িওয়ালা বললেন আমার কন্যা তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, অনেক দিন পূর্বেতে ইন্তেকাল করেছেন, তাকে আমরা কবরস্থ করেছি। তখন এই লোক বলতেছেন এই ঘটনা, আমি তার মতো চেহারার একটা লাশ মক্কার বুকে আলেমের কবরের মধ্যে দেখে আসলাম, কৌতূহল শুরু হয়েছে। এই জন্য আপনি যদি অনুমতি দেন আমরা একটা কবরটা খনন করে দেখতে চাই, কবরটা খনন করতে চাই, দেখতে চাই আসলে ওই কবরের মধ্যে লাশ আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? কবরটা খনন করতে চাই। এবার বন্ধুগণ মুসলমান ভাইরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে অনুমতি দিলেন। এবার কোদাল নিয়ে গেলেন, শাবল পাশুন যা আছে সব অস্ত্রপাতি নিয়ে গিয়ে কবরটা খনন করা শুরু করলেন। কবর খনন করার পর দেখতে পেলেন কবরের মধ্যে একটা লাশ পাওয়া যাচ্ছে। লাশটা গলে নাই, পচে নাই, মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বে এই কবরের মধ্যে লাশ রাখা হয়েছে। সম্পূর্ণ কবর খনন করা হলো। করার পর দেখা গেল ওই কবর থেকে একটা লাশ বের হলো। এই কবরের মধ্যে মেয়ে মানুষকে কবরস্থ করা হয়েছিল, কিন্তু মেয়ে মানুষ না। এই যেখানে যে লাশটা পাওয়া গেল এই লাশটা একটা পুরুষ মানুষের লাশ। জোরে বলি মারহাবা। পুরুষ মানুষের লাশ পাওয়া গেল। বন্ধুগণ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে বন্ধুগণ এবার শুধু লাশ নয়, ওই লাশটা হলো একজন আলেমের লাশ। এবার বন্ধুগণ এই মুসলমান চাকর তিনি বললেন আমরা ওই কবরের মধ্যে আলেমের লাশ থাকার কথা, সেই লাশ এই ইহুদি মহিলার কবরের মধ্যে, আবার এই কবরে মহিলার লাশ থাকার কথা, সেটা গেল আলেমের কবরের মধ্যে। টেনশন আছে না নাই? লাশ পাল্টা হয়ে গেল। ইহুদির কবরে আলেমের লাশ, আলেমের কবরে ইহুদির লাশ। এবার বন্ধুগণ এই যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, আপনারা কি শুনতে চান? এটা কি শুনতে চান?